নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইলিশের আরেকটি পদ। ছোট বড় করে এখানে আমি 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি, আর নিয়েছি সাদা সর্ষে, তিল আর নারকেল আমি একসঙ্গে বেটে নিয়েছি। এখানে রেখেছি নারকেলের দুধ, নিয়েছি দই, টক দই আর কাঁচা লঙ্কা, চিনি, নুন আর সর্ষের তেল। আমি এখানে বানাবো আজকে ইলিশ ভাপা। ইলিশ ভাপা আমি আগেও বানিয়েছি, সবাই বানায়, অনেকে অনেক রকমভাবে বানায়। আজকে আমি একটা আলাদা প্রসেসে এটা বানাচ্ছি। এগুলো আমি সব উপকরণগুলো মাছের সাথে মাখিয়ে এই টিফিন বক্সে করে ভরে এখানে আমি কড়াই জল বসিয়ে স্ট্যান্ড দিয়ে রেখেছি। এখানে বসিয়ে এটা আমি ভাপিয়ে নেব। এখানে আমি সব উপকরণগুলো মাছের মধ্যে মাখিয়ে একসঙ্গে ওপরে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবারে আমি কৌটোর ঢাকনাটা লাগিয়ে দিলাম। এটা একটা নতুন প্রসেস বলে আমি এটা আবার ইলিশ ভাপাটা করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এটা খেতে খুব ভালো লাগে, অপূর্ব লাগে। ইলিশ ভাপা তো অনেকভাবেই করা যায়, তাই এটা আরেক ধরনের ইলিশ ভাপা আপনারা করবেন, খুব ভালো লাগবে। মাছটা যদি পারেন, কেউ যদি কাঁচা মাছের না করেন তাহলে ভেজে করবেন। সামান্য ভেজে আমি এখানে কাঁচা করেছি, আমার কাঁচা মাছের খেতে খুব ভালো লাগে, তাই আমি মাছটা এখানে কাঁচাই দিয়েছি। এবারে আমি কড়াই এখানে বসিয়েছি টিফিন কৌটোটা। একটু ঢাকা দিয়ে রাখলাম। এইভাবে 10 থেকে 15 মিনিট রান্না করব, তাহলেই আমার হয়ে যাবে ইলিশ ভাপা। দারুণ জমে যাবে আজকের দুপুরবেলা, সবাই করবেন, খুব ভালো লাগবে। দেখি কেমন হয়েছে ভাপানোটা। এই দেখুন, আমি একটু টেস্ট করি। খুব সুন্দর, আর বেশি কিচ্ছু বলবো না, আপনারা কিন্তু বানাবেন, দারুণ লাগছে খেতে, দারুণ হয়ে গেল আমার ইলিশ ভাপা। আজকে আসি তাহলে, নমস্কার।